নবরাত্রি স্পেশাল দুটো সাবুদানা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, যেটা এই নবরাত্রির দিনগুলিতে তৈরি করে খেতে পারো বা যে কোনো উপবাসের দিনেও তৈরি করে খেতে পারো। সম্পূর্ণভাবে নিরামিষ এই সাবুদানা রেসিপিটা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যায়। এখানে মাখানা আর বাদামকে ভেজে নিয়েছি। মাখানাটাকে একটু ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি, যাতে হাতের সাহায্যে প্রেস করলে এরমভাবে ভেঙে যায়। এবার এটাকে গুঁড়ো করে নেব। নিয়েছি এখানে সাবুদানা, বড় দানা সাবু নিয়েছি। সাবুদানাটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ একদম শুকনোভাবে ভেজানো হয়েছে। বেশি জল ওলা সাবুদানা হলে হবে না, পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভেজাতে হবে। নিয়েছি একটা গোটা সেদ্ধ আলু। এই সেদ্ধ আলুটাকে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিয়ে দেবো। হাতের সাহায্যে দিলে একটু সমস্যা হতে পারে, তাই গ্রেটারের সাহায্যে দিলে একদম মিহি একটা টেক্সচার তৈরি হবে। তো আলুটাকে আমি প্রেস করে মেখে গ্রেটারের সাহায্যে আমি দিয়ে দিয়েছি। এবার এখানে বাদবাকি সব উপকরণগুলো দেবো। সেই গুঁড়ো করা মাখানা আর বাদাম ভাজাটা দিয়ে দেবো জিরে, সিন্দুক লবণ, ধনে পাতা আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দেবো। আর দেবো একটা লেবুর রসের অর্ধেকটা দিয়ে দেবো। এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। তো হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিয়ে রেডি করে নিচ্ছি। এইভাবে প্রেস করে যেমন আমরা আটা ময়দা মাখি সেইভাবে মেখে নিলাম। এবার নিয়েছি একটা স্যান্ডউইচ মেকার। স্যান্ডউইচ মেকারে আগে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। একটা ব্রাশের সাহায্যে স্যান্ডউইচ মেকারের দুদিকটায় ভালো করে তেলটা ব্রাশ করে নিচ্ছি। তো তেলটা ভালো করে স্যান্ডউইচ মেকারের চারদিকে ব্রাশ করে নিয়ে নিলাম। এরপর যে মাখাটা রেডি করেছিলাম সেই মাখা থেকে কিছুটা পরিমাণে দিয়ে এইভাবে স্যান্ডউইচ মেকারটা পুরো ভর্তি করব। হাতের সাহায্যে কিছুটা দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে প্রেস করে দিয়ে দেবো। দিয়ে দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে এটাকে পুরো সেট করে দেবো। পুরো ভর্তি করে দিতে হবে অনেকটা পরিমাণে, যেন স্যান্ডউইচ মেকারটা পুরো ভর্তি হয়ে যায়। এবার একটা চামচের সাহায্যে এইভাবে প্রেস করে একদম সুন্দরভাবে এটাকে বসিয়ে দিচ্ছি। চারদিকটা সমান করে দিচ্ছি। পুরো ভর্তি হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে এটাকে বসিয়ে দিয়েছি। লো ফ্লেমে এটাকে 5 মিনিটের জন্য হতে দেবো। 5 মিনিট হয়ে গেলে তারপর উল্টে দেবো। একদম লো ফ্লেমে এটাকে রেখে দেবো 15 মিনিটের জন্য। দেখুন একদিকটা হয়ে গেছে। একদিকটা হয়ে গেলে আস্তে আস্তে এটা খুলে যাবে। তো যখন এটা খুলে যাবে উপর দিকে আর একটু ঘি ব্রাশ করে দেবো। আবারও উল্টে দেবো। উল্টে দিয়ে আবারও খুলে নেবো। এদিকটাও হয়ে গেছে ভালো মতো। তো আবারও অপর দিকটায় আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। উপবাসে খাওয়ার জন্য তৈরি হয়ে গেল আমাদের একটা সাবুদানা রেসিপি। সাবুদানা স্যান্ডউইচ এটা যে কোনো উপবাসে বা এই নবরাত্রির দিনগুলোতে তৈরি করে খেতে পারো। আমি একটা পদ্ধতিতে তৈরি করে দেখালাম, আমি আর একটা পদ্ধতিতে তৈরি করে তোমাদের দেখাবো। পরের পদ্ধতিতে আমি বাদবাকি যে সাবু মাখাটা ছিল সেটা নিয়েছি। এটা এবার এই হাতের সাহায্যে এরকম গোল গোল করে বলের আকারে তৈরি করে নিচ্ছি। এরকম গোল গোল করে বড় মতো বলের আকারে তৈরি করে নিচ্ছি।
সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি, যতটুকু সাবু মাখা ছিল। এবার বসিয়ে দিয়েছি আপ্পে প্যান। এই আপ্পে প্যানটাকে ভালো করে আগে গরম করে নিয়েছি। এবার প্রত্যেকটা আপ্পে প্যানে আমি এখানে সাদা তেল একটুখানি দিয়ে দিচ্ছি। ব্রাশের সাহায্যে সাদা তেলটা প্রত্যেকটা আপ্পে প্যানের মোল্ডের মাঝে ভালো করে মাখিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেলে একটা একটা করে এই বল এই আপ্পে প্যানের মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে এটাকে আস্তে আস্তে হতে দেবো। এটা যখন নিচের দিকটা হয়ে যাবে অটোমেটিক্যালি নিচের দিকটা আস্তে আস্তে উঠে আসবে। নিচের দিকটা দেখো হালকা লাল হয়ে গেছে, কালার চলে এসছে। তো এটাকে হালকাভাবে আমি উল্টে দিচ্ছি। সবগুলোই আস্তে আস্তে উল্টে দিয়ে অপর দিকটা হবার জন্য উল্টে দিচ্ছি। উপবাসের দিনে এই দুটো রেসিপি সাবুদানা দিয়ে তৈরি করে খেতে পারো। সবগুলোই পেছন দিকটার কালার চলে এসছে। এবার সবগুলোকে উল্টে দিয়েছি অপর দিকটা হওয়ার জন্য। আবার সব দিকটা এইভাবে আমি করে নেব। তো রেডি হয়ে গেল আমাদের সাবুদানা দিয়ে দুটো উপবাস স্পেশাল রেসিপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমি একটা কেটে দেখাচ্ছি কতটা ভেতরটা নরম আর সফট আছে, উপরটা কতটা ক্রাঞ্চি আছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।